দর্শনও করাই। কোনো গেস্ট যদি বাইরে থেকে আসে 24 ঘন্টা যদি। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই মন্দিরটি আপনারা সকলে কম বেশি জানেন এবং গেছেন। এই মন্দিরটি হলো 51 সতীপীঠের একটি পীঠ। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যাচ্ছি কালীঘাট মন্দিরে। 2024-এ এই কালীঘাট মন্দিরটি কিভাবে নতুনভাবে সেজে উঠেছে, কখন খোলে কখন বন্ধ হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, পুরোটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি মেট্রো করে দমদম থেকে কালীঘাটের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। দমদম থেকে কালীঘাটে আসতে মাথা পিছু ভাড়া মাত্র 20 টাকা। আপনারা যারা এই মন্দিরে আসবেন ভাবছেন, তারা যে কোনো মেট্রো স্টেশন থেকে কালীঘাটে নামবেন। বন্ধুরা, আমি নেমে পড়েছি কালীঘাট মেট্রো স্টেশনে। এইবার আমি চলমান সিঁড়ি দিয়ে 1 নম্বর গেট দিয়ে বাইরের দিকে সোজা বেরিয়ে যাব। আপনাদেরকে জানিয়ে রাখি, কালীঘাট মেট্রো 1 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি এখন হাজরার দিকে। হাজরা আর হচ্ছে কালীঘাট মেট্রো, এই দুটোর মাঝখানে রয়েছে কালীঘাট মন্দির। তো চলুন আপনাদেরকে জানিয়ে রাখি, হাজরা ক্রসিং এবং রাসবিহারী ক্রসিং এর একদম মাঝামাঝিতে তৈরি হচ্ছে স্কাইওয়াক, যেমনটি দক্ষিণেশ্বরের মন্দিরেও আছে। কিন্তু বন্ধুরা, এখনো এই স্কাইওয়াকটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আশা করি 2024-এ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু স্কাইওয়াকের নিচ থেকেই হেঁটে যাচ্ছি, কারণ এই স্কাইওয়াকটা শেষ হচ্ছে একদম মন্দিরের সামনে। এই স্কাইওয়াকের নিচে পুজোর সামগ্রী নিয়ে অনেক দোকান রয়েছে। এই মায়ের মন্দিরটি একেবারে রাস্তার উপরে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দির খোলে সকাল 4টের সময় এবং বন্ধ হয় বেলা 1টার সময়। আবার বিকেল 4টের সময় খোলে এবং বন্ধ হয় রাত্রি 8:30টার সময়। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, শনি এবং মঙ্গলবার রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দির বন্ধের সময়টুকু বাদ দিয়ে আপনারা দুবেলাই মাকে পুজো দিতে পারবেন। আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। নতুন সংস্করণ হচ্ছে, তোমরা দেখো শুধু কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে নতুনভাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরে মোট 5টি গেট আছে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আপনারা যে কোনো সাইড দিয়ে যে কোনো গেট দিয়ে প্রবেশ করে মাকে পুজো দিতে পারবেন। প্রতিটি গেটের সামনে রয়েছে অনেক দোকান, যেখানে পুজোর সামগ্রী সব রকম আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তবে এখানে 51 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পুজোর ডালি পাওয়া যায়, কিন্তু ফুল আপনাকে আলাদাভাবে কিনতে হবে। বন্ধুরা, আমি যাচ্ছি এখন মন্দিরের 1 নম্বর গেটের দিকে। এখান থেকে আমি পুজোর ডালি কিনে নেব। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের 1 নম্বর গেট থেকে আপনারা ঢুকলে যেই সুবিধাটা পাবেন সেটি হলো, এই 1 নম্বর গেট থেকে ঢুকেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন রাধাশ্যাম মন্দির এবং ডান দিকে পেয়ে যাবেন 2টি বড় বড় শিব মন্দির, যেখানে আপনারা অনায়াসে মাকে পুজো দেওয়ার আগে দর্শন করে যেতে পারবেন। বন্ধুরা, আমাদের ফুলের ডালি নেওয়া হয়ে গেছে। তো আমি নিয়েছি হচ্ছে 70 টাকা নিয়েছে এই মালাটা, আর 51 টাকা
ডালি নিয়েছি। তো আমরা ঢুকবো 1 নম্বর গেট থেকে, চলো। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। চলুন এবার তাহলে দর্শন করে নিই রাধাশ্যাম মন্দির। এই রাধাশ্যাম বিগ্রহটি অপূর্ব সুন্দর, মন একেবারে জুড়িয়ে গেল। দেখুন আপনারাও। 1 নম্বর গেট থেকে ঢুকেই রাধাশ্যাম মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে, আগেই বলেছি, দুটি শিব মন্দির। চলুন তাহলে সেখানে বিরাজমান শিবলিঙ্গকেও আমরা দর্শন করে নিই। এবার আমরা যাব মায়ের গর্ভগৃহের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরের একদম ভিতরে মাকে পুজো দেওয়ার জন্য ফুল পাওয়া যাচ্ছে। এবার দেখুন, এই যে ব্যারিকেড করা রয়েছে, এখানে যখন ভক্তদের সমাগম বেশি হয় তখন এখানে লাইন দিয়েই কিন্তু মাকে পুজো দিতে হবে। এবার আমরা প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে। বন্ধুরা, মায়ের বিগ্রহ এখানে ফটো তোলা নিষেধ, তাই আমি দেখাতে পারলাম না। আপনারা যারা এখনো আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গর্ভগৃহের একদিকে রয়েছে ভোগঘর এবং অপরদিকে রয়েছে বিশাল বড় নাট মন্দির, যেখানে বসে ভক্তরা দেবীর আরাধনা করে এবং বিশ্রাম নেয়। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরে মাকে ভোগ নিবেদন করা হয় 12:30টার সময় এবং সেই ভোগ প্রসাদ সকল ভক্তদের মধ্যে বেলা 1টার সময় বিনা পয়সায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু এখানে আলাদাভাবে কুপন কেটে বসে ভোগ প্রসাদ খাবার কোনো রকম ব্যবস্থা কিন্তু নেই। এই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের ভিতরে প্রবেশের 5 নম্বর গেট। এই গেটটিকে দক্ষিণ দুয়ারও বলা হয়, কারণ মা এই দিকেই মুখ করে বিরাজ করছেন। 5 নম্বর গেট থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে যজ্ঞ করার জায়গা, আর ডান দিকে রয়েছে বলির কাঠ। এখানে কিন্তু এখনো বলির ব্যবস্থা রয়েছে। বলি কাঠের ঠিক বিপরীতে রয়েছে আরেকটি শিব মন্দির। চলুন আপনাদেরকে দর্শন করাই, দেখুন আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খুব শান্তিতে পুজো দিলাম। এখানে মায়ের মূর্তি দেখলাম, কিন্তু আপনাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না, কারণ এখানে হচ্ছে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ আছে। আপনারা নিজেরা এসে একবার মায়ের দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। আর পুজো দেওয়ার ব্যাপার যেটা আছে সেটা হলো, আপনারা নিজে থেকে পুজো দিতে পারবেন। পুরোহিত মশাইরা যেমনি দক্ষিণেশ্বর বা অন্যান্য জায়গায় যেরকমভাবে পুজো হয় সেইভাবেই পুজো দিতে পারবেন। এছাড়া যদি আপনারা চান নাম গোত্র দিয়ে পুজো দেবেন, তাহলে এখানে পান্ডারা ঘোরাঘুরি করে, তাদের সাথে কথা বলে নেবেন, কারণ তারা এক একজনের থেকে এক এক রকম টাকা পয়সা চায়। তো সেটা কথা বলে তারপর তাদের সাথে দিয়ে পুজো ভালোভাবেই অনায়াসে আপনারা দিতে পারবেন। এবার চলুন আপনাদেরকে দেখাই মায়ের মন্দিরের 1 নম্বর গেটের ঠিক বিপরীতেই রয়েছে আদিগঙ্গার ঘাট। এই ঘাট থেকে মানুষ স্নান করে মাকে পুজো দেয়। তাহলে চলুন দেখাই আপনাদের আদিগঙ্গার ঘাট। আদিগঙ্গা ঘাটের মধ্যেই রয়েছে দুটি মন্দির, একটি হলো বজরংবলী মন্দির এবং আরেকটি হলো সন্তোষী মাতার মন্দির।
এখানে মহাদেব থেকে শুরু করে সিদ্ধিদাতা গণেশ সকলেই উপস্থিত। এই ঘাটটির সংস্করণের কাজ চলছে। একান্ন সতীপীঠের অন্যতম পীঠ হল কালীঘাটের এই মন্দিরটি। শোনা যায় এখানে দেবীর ডান পায়ের একটি আঙ্গুল পড়েছিল। এখানকার মা দক্ষিণাকালী নামে পূজিত হন এবং কলকাতার শক্তিপীঠ নামেও পরিচিত। 1809 সালে এই মন্দিরটি আদিগঙ্গার ঘাটের তীরে তৈরি হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের মায়ের বিগ্রহটি কষ্টি পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, মন্দিরের 4 নম্বর গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পারবেন এই যে জায়গাটি, এটি হলো মায়ের কুণ্ডপুকুর। এই কুণ্ডপুকুরটি দেখুন, চারদিকে দেওয়ালটি পুরো টেরাকোটার কাজ করা রয়েছে আর ভীষণ সুন্দর জায়গাটি, দেখতেই পাচ্ছেন আপনারা। নমস্কার, আমি সোনু কুমার দুবে, কালী ভান্ডারের মালিক। আমার মোবাইল নাম্বার হলো 9804807023। আমি হলাম মন্দিরে একটা আমার দোকান আছে নামকরা, আমরা মন্দিরে দর্শনও করাই। কোনো গেস্ট যদি বাইরে থেকে আসে 24 ঘন্টা যদি আগে আমাদের সাথে যোগাযোগ করে, তাদের জন্য রুম ফ্যাসিলিটিও করতে পারি। এসি রুমও পাবেন, নন এসিও পাবেন। চার্জ সেই দিনে চার্জ না, এখানে কোনো চার্জ ফিক্স নেই। আপনি মিনিমাম 1000 থেকে 1500 টাকা ধরে রাখুন 4 জনের জন্য, একটা রুমের জন্য, ডবল বেডরুম, 24 ঘন্টার জন্য। বাদ বাকি আপনি মন্দিরে যা পুজো নেবেন সেটা আপনার ব্যাপার। দোকানে ব্রাহ্মণ দিয়ে দেবো, আপনাকে পুজো পাঠ করিয়ে ধূপকাঠি দেখিয়ে দোকানে নিয়ে আসবেন, খুশি করে দক্ষিণা দেবেন। এখানে জোর জবরদস্তি বলে কিছু নেই, এটা কালী ভান্ডারের নিয়ম। আজকে 150 বছর থেকে এই নিয়মই চলে যাচ্ছে, এই নিয়মেই থাকবে। আমাদের পুরনো দোকান, কোনো অসুবিধা নেই। জয় মা কালী, জয় মা তারা, ওম শান্তি, ওম শান্তি। ঠিক আছে। এই শক্তিপীঠের মায়ের মন্দিরে কোনো মনোকামনা পূরণ হলে ভক্তগণ তাদের সাধ্যমতো সকল দর্শনার্থীদের ভোগ বিতরণ করে। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। কারণ আপনারা সাবস্ক্রাইব যদি না করেন, লাইক যদি না করেন, কমেন্ট যদি না করেন, তাহলে আমি নতুন কিছু কাজ করার যে ফিলিংসটা সেটা আমি খুঁজে পাবো না। তো আপনাদের মানে কি বলবো, আপনারা পাশে থাকবেন সব সময়, সেটাই চাই। আর সবসময় আসবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো টাটা।